প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন। আলী কদমে পর্যটক মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেফতার। সিলেটে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ। উত্তরায় র‍্যাব পরিচয়ের নগদ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রেফতার নন আত্মগোপনে। ঈদ ফ্লপ নায়িকা পূজা চেরি হল থেকে নামিয়ে নেওয়া হয়েছে সিনেমা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। শনিবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ডক্টর ইউনূস গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। মামলা দায়েরের পর সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে আলী কদম থেকে গ্রেফতার করা হয়। বান্দরবানের আলী কদমে দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে 2 পর্যটকের মৃত্যু এবং একজনের নিখোঁজের ঘটনায় ফেসবুক ভিত্তিক ভ্রমণ গ্রুপ ট্যুর এক্সপার্টের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, বর্ষা ইসলাম কর্তৃক আয়োজিত ট্রেকিং ট্যুরে 8 জুন রাতে 33 সদস্যের একটি দল রওনা দেয়। 10 জুন বর্ষা ইসলাম 12 জন সদস্য ও একজন লোকাল গাইড সহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তার সহ 20 জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলী কদমে ফেরত পাঠানো হয়। তিনি আরো জানান, 11 জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে 12 ও 13 জুন 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী এখনো নিখোঁজ। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া, সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে। সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার গাড়িবহর আটক করে বিক্ষোভ করছেন পাথর শ্রমিকরা। ওই 2 উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জাফলং পর্যটন স্পট এসিএ ভুক্ত এলাকা পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের ওই 2 উপদেষ্টা। পরিদর্শন শেষে পৌনে 12টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় জাফলং পাথর কোয়ারি বন্ধ। পাথর ও বালু উত্তোলনের ফলে অনেক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উপদেষ্টাদের এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক জনতা ও পাথর উত্তোলনকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভুয়া স্লোগানে বিক্ষোভ করে গাড়ি আটকে দেন। প্রায় আধা ঘন্টা ধরে বিক্ষোভকারীদের রোষানলে আটকে ছিলেন তারা। এ সময় পুলিশ ও বিজিবি বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরায় মোবাইল নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে র‍্যাব পরিচয়ে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের মতো পোশাক পরা কয়েক ব্যক্তি ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পরা ব্যক্তিরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে এমন একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বাসা বন্ধ করা রয়েছে, সেখানে গিয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। সমালোচনা ও বিক্ষোভের মধ্যে গত 8 জুন দিবাগত গভীর রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেন আব্দুল হামিদ। এই সময় গভীর রাতে নিকুঞ্জ এলাকার বাসায় উঠে সকাল হওয়ার আগেই তিনি অজ্ঞাত স্থানে চলে যান। এখন পর্যন্ত তার খোঁজ মিলছে না। দলীয় নেতাকর্মীরাও তার অবস্থান সম্পর্কে তথ্য পাচ্ছে না। এরই মধ্যে তাকে গ্রেফতারের গুঞ্জন ছড়ায়। এবার ঈদে ফ্লপ নায়িকা পূজা চেরি কাঙ্ক্ষিত পরিমাণ দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এরই মধ্যে সিনেপ্লেক্সগুলো থেকে নামিয়ে দেওয়া হয়েছে পূজা চেরি অভিনীত টগর। মাত্র 3টি হলে চলছে এই সিনেমা। ছবিটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। তাণ্ডব সহ অন্য ছবিগুলো প্রথম সপ্তাহে দর্শক টানতে পারলেও টগর সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ে। এদিকে দর্শকরা বলছেন, পূজা চেরির ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছবি টগর। দর্শক খরার কারণে এই ছবি নির্মাণের সঙ্গে জড়িতরা আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে ছবির সূত্র বলছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।